নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর গঙ্গাস্তোত্রম পদ্যাংশটি নিয়ে। এই গঙ্গাস্তোত্রম পদ্যাংশের আমি একটি ক্লাস তোমাদের করিয়েছি, যেটাতে আলোচনা করেছি কবি পরিচয়, মূল গ্রন্থের পরিচয় এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়। আর আলোচনা করেছি গঙ্গাস্তোত্রম থেকে কিছু কাহিনী। আজ আমি তোমাদের আলোচনা করব গঙ্গাস্তোত্রমের প্রথম দিনের টেক্সট আলোচনা। তোমরা আগের দিনের ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। শুরু করছি গঙ্গাস্তোত্রমের টেক্সট আলোচনা। প্রথম শ্লোক কি বলছে? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। অর্থাৎ দেবী, দেবী বলতে কাকে বোঝানো হয়েছে না? গঙ্গা দেবী। সুরেশ্বরী অর্থাৎ সুরদের ঈশ্বরী। সুর কারা? সুর বলতে বোঝানো হয়েছে দেবতাদেরকে, অর্থাৎ দেবী গঙ্গা দেবতাদের ঈশ্বরী। ভগবতী গঙ্গে অর্থাৎ ভগবতী অর্থাৎ ষড় ঐশ্বর্যশালিনী, অর্থাৎ দেবী গঙ্গা ছ রকম ঐশ্বর্যযুক্ত, তাই তাকে বলা হয় ষড় ঐশ্বর্যশালিনী বা ভগবতী। অর্থাৎ দেবী গঙ্গা ভগবতী গঙ্গে অর্থাৎ এই গঙ্গা। ত্রিভুবন তারিণী, ত্রিভুবন, ত্রিভুবন বলতে বোঝানো হচ্ছে স্বর্গ মর্ত পাতাল, এই তিনটা ভুবনের তারিণী, পরিত্রাণকারিণী। কিসের দ্বারা? তরল তরঙ্গে অর্থাৎ চঞ্চল তরঙ্গের দ্বারা। তাহলে কি বললো প্রথম লাইনটা? বলছে হে দেবী গঙ্গা তুমি দেবতাদের ঈশ্বরী, তুমি ষড় ঐশ্বর্যশালিনী গঙ্গা, তুমি স্বর্গ মর্ত পাতাল পরিত্রাণ করো তোমার চঞ্চল তরঙ্গের দ্বারা। শঙ্কর মৌলি বিহারিণী, শঙ্কর মানে শিব বা মহাদেবের, মৌলি মানে মস্তক, বিহারিণী অর্থাৎ বিচরণকারিণী। অর্থাৎ দেবী গঙ্গা শিবের মাথায় বিচরণকারিণী। কারণ দেবী গঙ্গা শিবের মাথায় বিচরণকারিণী, কারণ তার কাহিনীটা আমরা আগের দিন আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে দেখে নিতে পারবে। তাহলে কি বলছে না? শঙ্কর মৌলি বিহারিণী অর্থাৎ শিবের মাথায় বিচরণকারিণী কেন? দেবী গঙ্গা। বিমলে মানে নির্মলা বা পবিত্র বা শুদ্ধা। মম মানে আমার, এখানে মম বলতে বোঝানো হয়েছে কাকে? না শঙ্করাচার্যকে। মম মতি রাস্তাং অর্থাৎ আমার মতি মানে চিন্তা বা ভক্তি, আস্তাং মানে থাকুক, তব পদ কমলে তোমার পাদ পদ্মে অর্থাৎ তোমার চরণ কমলে বা তোমার চরণ পদ্মে থাকুক। তাহলে কি বললো? হে দেবী গঙ্গা তুমি দেবতাদের ঈশ্বরী, তুমি ষড় ঐশ্বর্যশালিনী, তুমি স্বর্গ মর্ত পাতাল পরিত্রাণ করো তোমার চঞ্চল তরঙ্গের দ্বারা। তুমি শিবের মাথায় বিচরণকারিণী, এই বিশুদ্ধ গঙ্গা বা শুদ্ধ গঙ্গা, আমার চিন্তা বা আমার ভক্তি তোমার চরণ কমলে অর্পিত হোক। 2 নম্বর শ্লোক কি বলছে? বলছে ভাগীরথী সুখদায়িনী মাত তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমানং পাহি কৃপা মহিমামক জ্ঞানম। বলছে ভাগীরথী সুখদায়িনী মাত অর্থাৎ ভগীরথ বংশীয়দের সুখদানকারিণী মা। আমরা জানি গঙ্গাকে নামিয়ে আনছিল কে? না ভগীরথ, তাই গঙ্গার অপর নাম ভাগীরথী। তার কাহিনীও তোমরা পেয়ে যাবে আগের দিনের ক্লাসে। বলছে ভাগীরথী সুখদায়িনী মাতা অর্থাৎ ভগীরথ বংশীয়দের সুখদানকারিণী মা। মা বলতে এখানে গঙ্গাকে বোঝানো হচ্ছে। তব জল মহিমা তোমার জলের মহিমা, অর্থাৎ গঙ্গার জলের যে এত মহিমা, গঙ্গার জলের যে এত কাজ, সেই মহিমা আমরা জানতে পারি কোথা থেকে? গঙ্গার জলের মহিমা নিগমে খ্যাত অর্থাৎ শাস্ত্রে প্রসিদ্ধ। কোন শাস্ত্রে? শাস্ত্রে বলতে বেদ আদি, বেদ প্রভৃতি, বেদ রামায়ণ মহাভারত প্রভৃতি শাস্ত্রে এই গঙ্গার জলের মহিমা খ্যাত রয়েছে বা বর্ণিত রয়েছে। নাহং জানে তব মহিমানং অর্থাৎ ন অহং জানে মানে আমি জানি না। কে জানে না? শঙ্করাচার্য জানে না। তব মহিমানং তোমার মহিমা। পাহি মানে রক্ষা করো বা পরিত্রাণ করো, কৃপাময়ী হে করুণাময়ী, মামক জ্ঞানম অর্থাৎ অজ্ঞান থেকে বা জ্ঞানহীন আমাকে অজ্ঞান থেকে রক্ষা করো। কি বলো 2 নম্বর শ্লোকে? বলছে ভগীরথ বংশীয়দের সুখদানকারিণী মা, তোমার জলের মহিমা শাস্ত্রে প্রসিদ্ধ, বেদাদি শাস্ত্রে প্রসিদ্ধ, তোমার মহিমা আমি জানি না, দয়া করে আমাকে অজ্ঞান থেকে রক্ষা করো। বলছে কি 3 নম্বর শ্লোক কি বলছে? হরিপদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গ দূরীকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপয়া ভব সাগর পারং। বলছে হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে অর্থাৎ হরির চরণ কমল থেকে তরঙ্গ আকারে নির্গত গঙ্গা। আমরা হরির চরণ কমল থেকে গঙ্গা কিভাবে নির্গত হলো তার কাহিনীও আগের দিন আলোচনা করে দিয়েছি। আমি তাই আগের দিনের ক্লাসে তোমাদের কাহিনীগুলো বলে দিয়েছি, যাতে এই টেক্সট পড়ানোর সময় কাহিনীগুলো না বলতে হয়। বলছি হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে অর্থাৎ হরির চরণ কমল থেকে, হরিপাদ পদ্ম হরির চরণ কমল থেকে তরঙ্গিনী তরঙ্গ আকারে নির্গত গঙ্গী গঙ্গা
অর্থাৎ হরির চরণ কমল থেকে তরঙ্গ আকারে নির্গত গঙ্গা। হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে, হিম মানে বরফ বা তুষার, বিধু মানে চাঁদ, মুক্তা মানে মুক্তা, তার মতো কি ধবল তরঙ্গ অর্থাৎ শুভ্র তরঙ্গ যুক্ত, অর্থাৎ তুষার চন্দ্র আর মুক্তার মতো তুমি শুভ্র তরঙ্গ যুক্ত। দুরিকুরু মানে দুর্কম মম দুষ্কৃতি ভারং, আমার দুষ্কর্মের ভার, অর্থাৎ আমার যত রকম খারাপ কর্ম রয়েছে, খারাপ কাজ রয়েছে, সেই দুষ্কর্মের যে ভার তুমি দূর করো। কাকে বলছে? না গঙ্গাকে বলছে। কে বলছে? না শঙ্করাচার্য। আর কি না কুরু করো কি কৃপয়া, কৃপা করে, দয়া করে, ভব সাগর পারম, এই সংসার সাগর থেকে আমাকে পার করে দাও, এই সংসার সাগর থেকে আমাকে উদ্ধার করে দাও। 4 নম্বর শ্লোক কি বলছে? তাহলে 3 নম্বর শ্লোক কি বললো তাহলে? হরির চরণ কমল থেকে তরঙ্গ আকারে নির্গত, তুমি তুষার চন্দ্র মুক্তার মতো শুভ্র তরঙ্গ যুক্ত, আমার দুষ্কর্মের ভার দূর করো, আর দয়া করে আমাকে এই সংসার সাগর থেকে পার করে দাও। 4 নম্বর শ্লোক কি বলছে? তব জলমমলং যেন নিপিতং পরম পদং খলুতেন গৃহীতম, মাতর গঙ্গে তৈজ ভক্ত কিল তং দ্রষ্টুং ন যমশক্ত। অর্থাৎ তব জলম অমলং, তব মানে তোমার, কার? গঙ্গা, জলম অমলং অর্থাৎ জলটা কেমন? অমলং নির্মল বা পবিত্র জল, যেন নিপিতং যে পান করবে, তোমার নির্মল জল যে পান করবে, পরম পদং শ্রেষ্ঠ স্থান মানে খলু নিশ্চয়ই, তেন গৃহীতম সে লাভ করবে, অর্থাৎ তোমার নির্মল জল যে পান করবে সে নিশ্চয়ই শ্রেষ্ঠ স্থান লাভ করবে। মাতর গঙ্গে, হে মা গঙ্গা, তুই যে ভক্ত অর্থাৎ তোমাকে যে ভক্তি করে, মানে গঙ্গাকে যে ভক্তি করে, কিলতং দ্রষ্টুং তাকে দেখতে, ন যম শক্ত অর্থাৎ যম তাকে দেখতে পায় না, অর্থাৎ যম তাকে দেখতে অসমর্থ, অর্থাৎ গঙ্গাকে যে ভক্তি করে তাকে যম স্পর্শ করতে পারে না। আর কি তাহলে 4 নম্বর শ্লোক কি বললো? না গঙ্গার জল যে পান করে সে শ্রেষ্ঠ স্থান লাভ করে, আর গঙ্গাকে যে ভক্তি করে তাকে যম স্পর্শ করতে পারে না। 5 নম্বর শ্লোক কি বলছে? বলছে পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, বিশ্বজননী হে মুনিবর কন্যে পতিত নিবারিণী ত্রিভুবন ধন্য। বলছে কি পতিত উদ্ধারিণী অর্থাৎ যারা পতিত মানুষ, সমাজে যারা পতিত মানুষ রয়েছে তাদেরকে উদ্ধারিণী, উদ্ধার করে কে? না জাহ্নবী গঙ্গে, অর্থাৎ হে জাহ্নবী গঙ্গা, গঙ্গার অপর নাম জাহ্নবী কারণ জন্নু মুনির কন্যা বলে। বলছে কি পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গা, অর্থাৎ এই পতিত মানুষদের উদ্ধারকারিণী জাহ্নবী গঙ্গা, খণ্ডিত গিরিবর অর্থাৎ খণ্ডিত মানে ভাঙা, গিরিবর গিরি মানে পর্বত আর বর মানে শ্রেষ্ঠ, পর্বত শ্রেষ্ঠ অর্থাৎ হিমালয়, খণ্ডিত গিরিবর অর্থাৎ হিমালয়ের প্রস্তর খণ্ড বয়ে নিয়ে আসার জন্য মণ্ডিত ভঙ্গে তোমার তরঙ্গটা শোভিত, অর্থাৎ হিমালয়ের প্রস্তর খণ্ড বয়ে নিয়ে আসার জন্য তোমার তরঙ্গটা শোভিত। বিশ্বজননী হে বিশ্বদেবের মা, মুনিবর কন্যে জন্নু মুনির কন্যা, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে, পতিত মানুষদের নিবারণকারিণী ত্রিভুবন ধন্যে, তোমার প্রশংসায় ত্রিভুবন ধন্য বা ত্রিভুবন প্রশংসিত। তাহলে কি বলছে? পতিত মানুষদের উদ্ধারকারিণী হে জাহ্নবী গঙ্গা, তুমি হিমালয়ের প্রস্তর খণ্ড বয়ে নিয়ে আসার জন্য তোমার তরঙ্গটা শোভিত। হে বিশ্বদেবের মা জন্নু মুনির কন্যা, তুমি পতিত মানুষদের নিবারণ করো, তুমি ত্রিভুবনে ধন্য প্রশংসিত। এই ছিল তোমাদের আজকে 5টা শ্লোকের টেক্সট আলোচনা। কি বলছি আমি টেক্সট আলোচনাটা সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর শ্লোকে কি বললো? প্রথম শ্লোকে বললো কি না দেবী গঙ্গা দেবতাদের ঈশ্বরী, তিনি ষড়ৈশ্বর্যশালিনী, স্বর্গ মর্ত পাতালে পরিত্রাণ করে তার চঞ্চল তরঙ্গের দ্বারা। দেবী গঙ্গা শিবের মাথায় বিচরণ করে, তাই কবি শঙ্করাচার্য তার ভক্তি বা গঙ্গা চরণে অর্পিত করেছেন। 2 নম্বর শ্লোক কি বলছে? ভগীরথ বংশের সুখ দানকারিণী মা, তোমার জলের মহিমা নিগমে বা শাস্ত্রে প্রসিদ্ধ, তোমার মহিমা আমি জানি না, আমাকে অজ্ঞান থেকে রক্ষা করো। কে বলছে? শঙ্করাচার্য। 3 নম্বর শ্লোক কি বলছে? বলছে হরির চরণ কমল থেকে তরঙ্গ আকারে নির্গত গঙ্গা, তুমি তুষার চন্দ্র মুক্তার মতো শুভ্র তরঙ্গ যুক্ত, আমার দুষ্কর্মের ভার দূর করো, আর দয়া করে বা কৃপা করে আমাকে এই সংসার সাগর থেকে পার করো। 4 নম্বর শ্লোক কি বললো? তোমার নির্মল জল যে পান করবে সে শ্রেষ্ঠ স্থান লাভ করবে, আর তোমাকে যে ভক্তি করবে তাকে যম স্পর্শ করতে পারবে না। 5 নম্বর শ্লোক কি বলছে? না গঙ্গা দেবী গঙ্গা পতিত মানুষদের উদ্ধার কাহিনী হে জাহ্নবী গঙ্গা, অর্থাৎ তুমি পতিত মানুষদের উদ্ধার করো এই জাহ্নবী গঙ্গা, তুমি হিমালয়ের প্রস্তর খণ্ড বয়ে নিয়ে আসার জন্য তোমার তরঙ্গটা শোভিত, তুমি বিশ্বদেবের মা জন্নু মুনির কন্যা, পতিত মানুষদের তুমি নিবারণ করো, তাই তোমার প্রশংসায় ত্রিভুবন ধন্য হয়েছে। এখান থেকে যে সমস্ত শর্ট কোশ্চেন আসতে পারে কি
না বলছে কি সুরেশ্বরী শব্দের অর্থ কি? ভগবতী কাকে বলা হয়েছে? গঙ্গা কয়টি ভুবন পরিত্রাণ করে? অর্থাৎ সুরেশ্বরী শব্দের অর্থ কি? সুরেশ্বরী বলতে কাকে বোঝা গেছে? না দেবী গঙ্গাকে, কারণ তিনি দেবতাদের ঈশ্বরী বলে। ভগবতী, ভগবতী বলতে কাকে বোঝা গেছে? না গঙ্গাকে, এই গঙ্গা পাতালে ভগবতী নামে পরিচিত। ত্রিভুবন তারিণী, ত্রিভুবন কি কি? অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল। শঙ্কর মৌলি বিহারিণীকে? না দেবী গঙ্গা, কারণ শিবের মাথায় গঙ্গা বিচরণ করে তাই। গঙ্গাকে ভাগীরথী কেন বলা হয়েছে? না কারণ ভগীরথ বংশীয়দের সুখদানকারিণী গঙ্গা, অর্থাৎ ভগীরথ গঙ্গাকে নামিয়ে আনছিল তাই গঙ্গাকে ভাগীরথ বলছে, ভাগীরথী বলা হয়েছে। গঙ্গার জলের মহিমা কোথায় বর্ণিত? না নিগমে, অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত। আর নিগম শব্দের অর্থ কি? বেদাদি শাস্ত্র। কে গঙ্গার মহিমা জানে না? অর্থাৎ শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানে না। গঙ্গার উৎপত্তি কোথায়? না হরিচরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গার বাস কোথায়? না শিবের মস্তকে গঙ্গার বাস। গঙ্গার তরঙ্গের শুভ্রতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? না তুষার, চন্দ্র আর মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। গঙ্গার জল পান করলে কি লাভ হয়? না গঙ্গার জল পান করলে শ্রেষ্ঠ স্থান লাভ হয়। যম কাকে স্পর্শ করতে পারে না? না গঙ্গার ভক্তকে স্পর্শ করতে পারে না। বা প্রশ্নটা অন্য রকম হতে পারে, বা বলছে গঙ্গার হচ্ছে ভক্তকে কে দেখতে পারে না? না যম দেখতে পারে না। গঙ্গার তরঙ্গ কিসের দ্বারা শোভিত? না গঙ্গার তরঙ্গ হিমালয়ের প্রস্তর খণ্ড দ্বারা শোভিত। বিশ্বজননী কাকে বলা হয়েছে? গঙ্গাকে, কারণ দেবী গঙ্গা বিশ্বদেবের মা বলে। মুনিবর কন্যা কাকে বলা হয়েছে? দেবী গঙ্গাকে, কারণ জন্য মুনির কন্যা বলে। তাহলে এখান থেকে যে শর্ট কোশ্চেন গুলো আসতে পারে আমি তোমাদের বলে দিলাম। আশা করি এই প্রথম দিনের টেক্সট আলোচনা অর্থাৎ 5টা শ্লোকে যে আমি টেক্সট আলোচনা করলাম প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী দিন আমি নিয়ে আসছি গঙ্গা স্তোত্রমের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা অর্থাৎ বাকি 5টা শ্লোকে টেক্সট আলোচনা। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেককে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।